হরমুজ প্রণালীতে এবার টার্গেট হলো একটি ভারতীয় তেলবাহী জাহাজ সানমার হেরাল্ড। শনিবার আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় হঠাৎই গর্জে ওঠে ইরানের অস্ত্র। ভারতের সরকারি সূত্র জানিয়েছে জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়, তবে স্বস্তির খবর, নাবিকসহ জাহাজটি আপাতত নিরাপদ আছে। তবু এই ঘটনা দিল্লির নীতি নির্ধারকদের চিন্তায় ফেলেছে। প্রশ্ন উঠেছে, এটা কি আকস্মিক হামলা, নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ভূ রাজনৈতিক বার্তা? কেনই বা ইরান ভারতের তেলবাহী জাহাজকে টার্গেট করল? ঘটনাটি এমন সময় ঘটল যখন ধারণা করা হচ্ছিল মধ্যপ্রাচ্যের উত্তেজনা কিছুটা কমছে। মাত্র ২৪ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। তবে তখনও তেহরানের শর্ত ছিল পরিষ্কার, যুক্তরাষ্ট্রকে তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। শুক্রবার কিছু জাহাজ চলাচলের অনুমতি দিলেও শনিবার আবার কড়াকড়ি আরোপ করে ইরান। আর ঠিক তখনই হামলার মুখে পড়ে ভারতীয় জাহাজটি। এই ঘটনার প্রতিবাদে দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। তবে কূটনৈতিক তৎপরতার আড়ালে রয়েছে বড় ধরনের কৌশলগত হিসাব নিকাশ। ইতিহাস বলছে, ইরান কোনো পদক্ষেপই কারণ ছাড়া নেয় না। প্রতিটি সিদ্ধান্তই তাদের হিসাব করে নেওয়া। মনে করা হচ্ছে সাম্প্রতিক একটি ঘটনায় এই উত্তেজনার পেছনে ভূমিকা রাখতে পারে। এ বছরের ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে ইসরায়েলে সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার উষ্ণ সাক্ষাৎ ও ঘনিষ্ঠতা তেহরানের নজর এড়ায়নি। এছাড়াও সেই সফরে নেতানিয়াহু একটি বড় আঞ্চলিক জোটের পরিকল্পনার কথা জানান। এই অঞ্চলকে ঘিরে একটি হেক্সাগোনাল অ্যালায়েন্স, যেখানে ভারত, আরব দেশগুলো, আফ্রিকা, গ্রিস ও সাইপ্রাসকে যুক্ত করে ইসরায়েলকে কেন্দ্র করে একটি শক্তিশালী ব্লক গড়ে তোলার লক্ষ্য। এই পরিকল্পনাকে ভালো চোখে দেখেনি ইরান। তাদের মতে এই জোটের মূল উদ্দেশ্য হল ইরানকে একঘরে করা এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ানো। বিশেষ করে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলাকালে ভারতের এমন ঘনিষ্ঠতা ইরানকে ক্ষুব্ধ করেছে বলে ধারণা করা হচ্ছে। তাই অনেক বিশ্লেষকের মতে হরমুজ প্রণালীতে এই হামলা একটি কৌশলগত বার্তা, যা বোঝানো হচ্ছে ইসরায়েলের পাশে দাঁড়ালে তার মূল্য দিতে হতে পারে। হরমুজ প্রণালী ইরানের অন্যতম বড় কৌশলগত অস্ত্র। এই জলপথে প্রভাব বিস্তার করে তারা চাইলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিতে পারে। এদিকে নেতানিয়াহুর লক্ষ্য শুধু আঞ্চলিক প্রভাব নয়, ইসরায়েলকে একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই ভারতের মতো দেশকে পাশে টানতে চাইছে তারা। কিন্তু ইরানও তার অবস্থানে অনড়। সাম্প্রতিক এই ঘটনার মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছে তাদের প্রভাব অস্বীকার করে এই অঞ্চলে কোনো নতুন জোট সফল হওয়া কঠিন। এখন প্রশ্ন একটাই, ভারত কি ইসরায়েলের কৌশলগত স্বার্থে জড়িয়ে নিজের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে, নাকি তেহরানের এই বার্তা তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে বাধ্য করবে? সময় বলে দেবে সেই উত্তর। মাহমুদুল হাসান, টাইমস টুডে।